ছাগলকাণ্ডে বেরিয়ে আসা দুর্নীতিবাজ মতিউর রহমানের স্ত্রী লায়লা কানিজ লাকি কিছুদিন আগে বলেন, বড় বড় সাংবাদিকদের তিনি কিনে রেখেছেন, কেউ তার কিছুই করতে পারবে না। লায়লা কানিজ লাকির এমন মন্তব্য করার পর ক্ষুব্ধ হয়ে ওঠে বাংলাদেশ মফস্বল সাংবাদিক ইউনিয়ন BMUJ। সাংবাদিকদের বিতর্কিত করায় লাকির বিরুদ্ধে 1000 কোটি টাকার মানহানি মামলা করবেন বলে জানান তারা। বুধবার জাতীয় প্রেসক্লাবের সামনে আয়োজিত প্রতিবাদ সভা এবং মানববন্ধনের মাধ্যমে সংগঠনটির সাংবাদিকরা এ ঘোষণা দিয়েছেন। এ সময় সাংবাদিকরা বলেন, নরসিংদী জেলার রায়পুরা উপজেলা চেয়ারম্যান লায়লা কানিজ লাকি সাংবাদিকতাকে টাকা দিয়ে কেনার মিথ্যা গুজব ছড়িয়ে সাংবাদিকতাকে বিতর্কিত এবং সম্মানহানি করার জন্য ক্ষমা না চাইলে লায়লা কানিজ লাকির বিরুদ্ধে 1000 কোটি টাকা ক্ষতিপূরণ দাবি করে মামলা দায়ের করা হবে। এছাড়াও মতিউর রহমানের প্রথম স্ত্রী লায়লা কানিজের নামে প্রায় 28 বিঘা জমি এবং 5টি ফ্ল্যাট রয়েছে। এর মধ্যে ঢাকার মিরপুরে একটি ভবনেই রয়েছে 4টি ফ্ল্যাট। এ সকল অবৈধ অর্থে উপার্জিত সম্পদ ছাড়াও রয়েছে নামে বেনামে জ্ঞাত বহির্ভূত সম্পদ, যা দুদক তদন্ত করে উদ্ঘাটনের উদ্যোগ নিয়েছে। বাংলাদেশ মফস্বল সাংবাদিকরা এ সকল সম্পদ দ্রুত জব্দ করার আহ্বান জানান। লায়লা কানিজ লাকি বর্তমানে নরসিংদীর রায়পুরা উপজেলা পরিষদের চেয়ারম্যান এবং জেলা আওয়ামী লীগের ত্রাণ ও সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক। লায়লা কানিজ তার স্বামী ও দ্বিতীয় স্ত্রী সন্তানদের মতো দেশ ছেড়ে যাতে পালাতে না পারেন সেই দিকে দৃষ্টি রাখতে সরকারের প্রতি আহ্বান জানান সাংবাদিকরা। উক্ত মানববন্ধনে বাংলাদেশ মফস্বল সাংবাদিক ইউনিয়নের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি সোহেল আহমেদের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক শিবলি সাদিক খানের সঞ্চালনায় বক্তব্য রাখেন কেন্দ্রীয় BMUJ যুগ্ম সাধারণ সম্পাদক আবুল খায়ের খান, সাংগঠনিক সম্পাদক সোহাগ আরেফিন, MA আকরাম, মোশাররফ হোসেন নীলু, খালেকুজ্জামান পান্নু, জুয়েল খন্দকার, ঢাকা মহানগর BMUJ সভাপতি বীর মুক্তিযোদ্ধা আবুল মালেক মনি, কিশোরগঞ্জ জেলা BMUJ সভাপতি খায়রুল ইসলাম ভুইয়া, ময়মনসিংহ জেলা BMUJ সাধারণ সম্পাদক মাইন উদ্দিন উজ্জ্বল, মহানগর সাধারণ সম্পাদক তসলিম সরকার, ফেনী জেলা BMUJ সাধারণ সম্পাদক মাসুম বিল্লাহ, মুন্সিগঞ্জ জেলা বিজয় টিভি প্রতিনিধি BMUJ নেতা শিমুল খান, আমিরুল ইসলাম নয়ন, আজিজুল ইসলাম যুবরাজ, নিয়ামুল হাসান নিয়াজ, বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স কাউন্সিলের সভাপতি আলী আশরাফ আখন্দ এবং বাংলাদেশ অনলাইন সম্পাদক পরিষদ সভাপতি খায়রুল আলম রফিক সহ আরও অনেকে।